খারাপ আবহাওয়া, নরম মাটি বা মানুষের প্রভাব, এগুলো ভূমিধস এবং শিলাপতনের সবচেয়ে সাধারণ কারণ। মোট কথা, পাহাড় থেকে দূরে থাকাই ভালো। আপনি আপনার সোফায় বসে ক্যামেরায় ধরা পড়া সবচেয়ে অবিশ্বাস্য ভূমিধসের কিছু মুহূর্ত দেখতে নিরাপদ হবেন। 8ই ফেব্রুয়ারি 2024 সোনমার্গ অঞ্চল, ভারত। একটি বিশাল তুষারপাত যা সুড়ঙ্গ নির্মাণ সাইডে শ্রমিকদের পালিয়ে যেতে বাধ্য করেছিল। এর ফলে নির্মাণটি ভয়ঙ্কর তুষারপাতের সূত্রপাত করেছে। একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের ফলে ওরেগনের একটি রাস্তায় 4000 গজ পাথর নেমে এসেছে। এই অঞ্চলে ঘন ঘন পাথর পড়া রোধ করার জন্য এটি খুবই প্রয়োজন ছিল। এরকম জায়গায় আপনার গাড়িটি পার্ক না করাই ভালো। ভূমিধস বৈষম্য করে না। হিমাচল প্রদেশের রাজ্যে এরকম ঘটনা আরও ঘন ঘন। এলবারন কলম্বিয়ার জাতীয় উদ্যান তার মনোরম প্রাকৃতিক দৃশ্য, এমনকি একটি আগ্নেয়গিরির গর্তের জন্যও বিখ্যাত। কিন্তু এই দিন সেখানে আরেকটি স্থান ছিল যার থেকে আপনার দূরে থাকাই ভালো। পাহাড়ের স্থানান্তর এবং পাথর পড়ার শুরুটা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু তার পরিণাম ছিল খুবই ভয়াবহ। এখানে অপারেটর কোনো বিপজ্জনক স্থানের খুব কাছাকাছি যেতেও ভয় পায় না। ক্লিপ স্লাইডিং এর ফলে অনেক মানুষ এই নাটকীয় ঘটনার সাক্ষী হয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা বিচার করে আপনি অবশ্যই ঝুঁকি নেবেন না। ভূমিধসের বেশ কয়েকটি কারণ হতে পারে, যেমন খারাপ আবহাওয়া, নরম মাটি বা মানুষের হস্তক্ষেপ। এই ক্ষেত্রে এই খাড়া ঢালে রাস্তা নির্মাণের ফলে ঘটেছিল। কেউ নিচ থেকে মাটির ধস দেখে তার মোটামুটি এমন মনে হতে পারে যে সে খুব সৌভাগ্যক্রমে বেঁচে গেছিল, কারণ তারা ছিল এই কাজে দক্ষ। পাহাড় থেকে একটি বিশাল পাথর নেমে এসেছে। কিছু স্ক্র্যাচই শুধুমাত্র পড়েছে, তবে কেউ প্রাণ হারায়নি। অন্য একটি দুর্যোগ নির্মাণ কারণে ঘটে। ব্রাজিলে গ্রানাইট খনির সময় এত বড় ভূস্খলন কেউই আশা করেনি। ভূমিধসের ফলে প্রায় কয়েক সেকেন্ডের জন্য মাটি মিশ্রিত পাথরের একটি অবিচ্ছিন্ন প্রবাহ এবং উপরে পড়া গাছগুলো ভারী বৃষ্টিপাতের কারণে তাইওয়ানের মহাসড়কের একটি অংশকে পুরো ঢেকে দিয়েছিল। এই বিশৃঙ্খলার মধ্যে পালানো খুবই কঠিন, তবে কোস্টারিকার বন্যার ফলে মারাত্মক ভূমিধসের ফলে একটি পথচারী কোনো ক্রমে বেঁচে যায় এবং তারপরে সেতুটি ধ্বংস হয়ে যায়, গাছগুলো নিচে পড়ে যায়। 2012 সালে প্রেনেজোতে শিলাপতন কয়েক দশকের মধ্যে সুইজারল্যান্ডের অন্যতম বৃহত্তম ছিল, যেখানে প্রায় মিলিয়ন কিউবিক ফুট পাথর ধসে পড়েছিল এবং এর পরিণামটা দেখুন। এবং আরেকটি উদাহরণ, কেবল এটির আকার দেখুন। পর্বতমালায় পাথরের টুকরোগুলো ভেঙে যাওয়ার এবং বিপর্যয়কর পরিণতি ঘটানোর ঝুঁকি থাকে। সৌভাগ্যবশত যেখানে বড় পাথরগুলো সরিয়ে ফেলার জন্য দক্ষ পেশাদাররাও রয়েছে। 16ই ফেব্রুয়ারি 2014 ব্রাজিলের রিও ডি জেনেরোতে শ্রমিকরা একটি রাস্তা মেরামত করছিল যা বৃষ্টির পরে ধসে পড়েছিল, এবং একটি বিশাল ভূমিধস কয়েক সেকেন্ডের মধ্যে মেরামত করা রাস্তাটিকে সরিয়ে নিয়ে যায়। এটি একটি গাড়িও নিয়ে যায়, তবে সৌভাগ্যক্রমে ব্যক্তিটি পালাতে সক্ষম হয়। এটি কাঁখানের কাঁকি গিরিখাত বৃহত্তম কয়লা খনির কাছে অবস্থিত। একটি শক্তিশালী ভূমিধসের ফলে পাথরের অগ্রপ্রান্তটি অদৃশ্য হয়ে যায়, যা আশপাশে 30 মিলিয়ন কিউবিক ফিটের সমান। জজ নদীটির আধা অংশ ভর্তি হয়ে যায় এবং এর ফলে বিদ্যুতের লাইনও ভেঙে যায়। এল সালভাদরের একটি সংকীর্ণ মাউন্টেন রোড ধরে বেশ কয়েকটি গাড়ি চলছিল, তখন হঠাৎ গাড়ি রিভার্স করে সৌভাগ্যক্রমে এরা সবাই নিরাপদে বাঁচতে সক্ষম হয়। ডিসেম্বর মাসের 25 তারিখে একটি প্রবল ঝড়ের কারণে চিলিতে একটি নদী প্লাবিত হয়, যা মোটেই ক্রিসমাসের সেরা উপহার নয়। আইসল্যান্ডের উপকূল ধরে হাঁটতে আসা মানুষরা হঠাৎই আলাদাই এক্সপিরিয়েন্স করে।
এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন।